আজকে আপনাদের একটা জিনিস দেখাই। দেখেন আমার ছেলেটার কাজ, সে কতগুলো গাছ লাগিয়েছে ছোট্ট একটা টবে, সেটাকে টবই বানিয়েছে। আর এগুলো হচ্ছে কচ্ছপের খাবার। তো কচ্ছপের জন্য বোতলের মধ্যে কলমি শাক আর কি রেখে দিয়েছে। কলমি শাকটা যেহেতু জলেই ভালো হয় সে কারণে। তো এদিকে দেখেন কতটা রোদ আসছে জানালা দিয়ে। তো ওটা হচ্ছে আমাদের পূর্ব দিকের জানালা, ওটা দিয়ে সকালবেলা ভীষণ রোদ পাই বিছানার উপরে। আর স্বপ্নিলের স্কুল ড্রেসটাকে দিয়ে আমি হচ্ছে আমার টুকিটাকি কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি সকালবেলা। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। তো দেখেন নিচে চলে আসছি স্বপ্নিলকে আর কি, নিচে যেহেতু গেটে তালা দেওয়া থাকে, তো ও যেহেতু আন্টির সাথে যাবে তাই ওকে আর কি নিচে দিতে আসছিলাম। তো দেখেন একটু দাঁড়ালেই দেখা যাবে সবাই স্কুলের দিকে ছুটছে। তারপর এই যে উপরে চলে আসছি, এখন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসছি রান্না বাড়ার কাজে। তো ডালটা বসাবো, দেখি যে ডালটা শেষ হয়ে গেছে। তো উপর থেকে বড় বালতিটা পেরে নিয়েছি যার মধ্যে ডালটা থাকে, আর এই বয়ামের মধ্যে রেখে দিই যেটা সবসময় ব্যবহার করি। এটা আমাদের জমির ডাল। এই ডালগুলো খেতে ভীষণই সুস্বাদু আর খুব তাড়াতাড়ি না ডালগুলো ফুটে যায়। তো আপনাদের একটা জিনিস দেখাই। স্বপ্নিলের পাপা যেহেতু রাত্রেই বাজার করে, তো রাত্রে আসার সময় ডাঁটা শাক নিয়ে আসছে। তো ডাঁটা শাকটাকে এই বালতির মধ্যে এভাবে ভিজিয়ে রেখেছে। তো দেখেন কত সুন্দর তাজা সতেজ রয়েছে। তো দেখেই মনে হলো এই পাতাগুলোকে নিয়ে নিই, এটা দিয়ে শাক ভাজি করা যাবে। ডাঁটা শাকের ভাজিটা রসুন কালিজিরা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো যে ভাবনা সেই কাজ। তো এখান থেকে কচি কচি পাতাগুলোকে নিয়ে নিলাম। সব বাড়িতেই দেখবেন ফ্রিজে ডিম থাকে, আর এটা ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের খাবার সব কিছুর জন্যই ব্যবহার করা হয়। আর বাঙালি বাড়িতে ডিমের ঝোল খুবই একটা সাধারণ খাবার। বাড়িতে যদি মাছ মাংস না থাকে অনেক সময় আলু দিয়ে ডিমের ঝোলটাই কিন্তু আমরা করে নিই। তো অনেকে তো অনেক রকমভাবে ডিমের ঝোল খেয়েছেন। আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ডিমটা রান্না করে আপনাদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে আপনারাও একবার ট্রাই করে দেখবেন। তো ডিমটাকে আগেই সকালবেলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডিমটাকে ছুলে একটু লবণ হলুদ দিয়ে হালকা করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না। তো ডিমের জন্য এখন একটু মশলা করে নিব। তো এখানে নিয়েছি সাদা সর্ষে, পোস্ত দানা আর একটু কালো সর্ষে। এখন এটাকে ভালো করে বেটে নিব। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ আর পেঁয়াজ, রসুন, আদা এগুলোকেও আমি কেটে নিয়েছি। আর রসুন আদাটা আর কিছুটা পেঁয়াজ আমি সেটাকেও বেটে আলাদাভাবে রেখে দিয়েছি। তবে এখানে কিন্তু জিরা, ধনে এগুলো কোনো কিছু ব্যবহার করিনি, শুধুমাত্র 2 রকমের সর্ষে আর পোস্তদানা আছে। তো এই যে বাটা শেষ। আর আমি একটা ভুল করেছি, এটাকে হাত দিয়ে উঠেছি, পরে ভীষণই হাতে জ্বালা করছিল কারণ আমার মরিচের ভীষণ হাতটা জ্বলে। তো যাই হোক, এদিকে হচ্ছে পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ে। তো পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর তার মধ্যে আদা, রসুন আর পেঁয়াজ যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। তো অর্ধেকটা কষানো হলে এর মধ্যে একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নেব। তো এ পর্যায়ে একটু লবণ দিয়ে দিব। তো লবণটা দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে এখন যে সর্ষে পোস্ত বেটে রেখেছিলাম, তো এখন সেই মশলাটাকে দিয়ে দিব। তো এই মশলাটা দেওয়ার সাথে সাথে দেখবেন যে মশলার কালারটা একদম অন্যরকম হয়ে যায়। আর এইভাবে একবার ডিম রান্না করে দেখতে পারেন, খেতে ভীষণই ভালো হয়। আমরা যে রেগুলার ডিমের ঝোল বা অমলেট দিয়ে ডিমের ঝোল, মানে অমলেট করে যে ডিমের ঝোলটা করি বা কষা করি, অনেক রকমই তো খাই, তাই না? তো এইভাবে একবার সর্ষে দিয়ে রান্না করে দেখেন, ভীষণই টেস্ট হয়। তো এদিকে মশলাটা দেখেন প্রায় কষে গেছে। আর এখন এর মধ্যে ডিমগুলোকে দিয়ে আর একটু কষিয়ে নেব যাতে ডিমের মধ্যে ভালো করে মশলাটা ঢুকে যায়। কারণ ডিমের অনেকে ভাবেন যে ডিমের মধ্যে আবার কিসের মশলা ঢুকবে, কিন্তু ডিমটা মধ্যে যদি মশলা বা লবণ ঝালটা না যায় তাহলে কিন্তু সেই ডিমটা খেতে কিন্তু ভালো লাগে না। তো আমি আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি।
এখন ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ যেহেতু সর্ষে আছে এটাকে খুব বেশিক্ষণ জাল দিব না, তো অল্প পরিমাণে জাল দিয়েছি। আর একটু চিনি দিয়ে দিলাম হালকা করে। তো ডিমটাকে নামিয়ে নিয়েছি, আর ওই যে ডাঁটা শাকটা রেখেছিলাম, তো এখন সেটাকে ভাজি করব। তো এর মাঝে হচ্ছে ডাঁটা শাকটাকেও ভালো করে ধুয়ে কেটে রেখেছি। আর ফ্রাই প্যানে যে একটু কালি জিরা আর প্রথমে রসুনটাকে দিয়ে আর একটা শুকনো মরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটাকেও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এ পর্যায়ে যে শাকটাকে কেটে রেখেছিলাম, এখন শাকটা দিয়ে এটাকে একটু লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর আস্তে করে জাল দিয়ে রাখবো, যেহেতু ডাঁটা শাক তো এটা থেকে জলটা একটু কম বেরোয়, তো একটু ঢাকনা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে রান্না করলে ওই জলেই আর কি যে জলটা বেরোয় সেটাই আর কি রান্না হয়ে যায়। তো এইদিকে কী কী রান্না করেছি আপনাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।